আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে গিয়ে স্বামী স্ত্রী বা জামাই বর দুই সহোদর ও দুই স্বপত্নার মনোমালিন্য দূর বা তদ্বির, মানে ঝগড়াঝাটি যদি হয় সেটা দূর করার তদবির এবং ভালোবাসা বৃদ্ধির তদবির এই আজকের ভিডিওতে বলে দেবো কীভাবে সেই কাজটি করবেন ছোট্ট একটা আমলের সাহায্য। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত কথা শুনুন, ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। ওইরকম কাজ যদি আমার সাহায্য করাই নিতে চান তাহলে যোগাযোগ করবেন সাইটে দেওয়া নাম্বারটা হচ্ছে 01709914387। এই নাম্বার ইমো, হোয়াটসঅ্যাপ বা সরাসরি যোগাযোগ করতে পারেন যখন কাজের দরকার হবে বা কোনো কিছু প্রয়োজন হবে জানার বা বোঝান। অবশ্যই কাজ আপনার গ্যারান্টি সহকারে করে দেওয়া হবে বা যে কোনো পরামর্শ দেওয়া হবে ফ্রিতে। বা কাজের কথা যে কাজটা নিজেরা কীভাবে করবেন সেটা বলে নেই। যদি স্বামী স্ত্রীর মধ্যে দুই বা ততোধিক সহোদরের মধ্যে কিংবা স্বপত্নীর মধ্যে মনোভাব ও ঘৃণা জন্মে তবে এই আমলের কৌশলে আপনাদের সেটা দূর হয়ে যাইব। একতা মমতা উৎপত্তি হবে, মানে ভালোবাসা তদ্বির, এই ভালোবাসাটা বৃদ্ধি পাবে, ঝগড়াটা দূর হয়ে যাব। তো নিম্নলিখিত আয়াত 41 বার পাঠ করিয়া 1 মাস পানিতে ফুঁক দিয়া সেই পানি উভয়কে পান করাইবে। স্মরণ রাখিবে এই আমল ফজরের নামাজে পড়ে অজু সহিত করিতে হইব। মানে এই আমলটা আপনি 41 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানিটা আপনার স্বামী বা স্বামী স্ত্রী দুজনেই পান করবেন বা পান করাইবেন। এবং এটা করবেন শুধু ফজরের নামাজের পরে অজু করে আপনি এটা পাঠ করবেন, পাঠ করে পানিতে ফুঁক দিয়ে এইভাবে খাওয়াইবেন তার, ঠিক আছে? তো এইভাবে আপনি এই করতেই থাকবেন, তাহলে দেখবেন যে এক সময় আপনাদের সেই মনোমালিন্য দূর হয়ে গেছে বা ভালোবাসাতে আর কখনো মনোমালিন্য হবে না বা ঝগড়া হবে না, ভালোবাসা তৈরি হবে বা পর্দা হবে, ঠিক আছে? আর এই আয়াতটা এখানে যদি বুঝতে হয় সবাই কোরআন শরীফে পাইবেন। কোরআন শরীফে এটা সূরা আনফালের 8 নম্বর রুকু, এই আয়াতটা, ঠিক আছে? তো এই হলো আজকের ভিডিওটা। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা অবশ্যই জানাবেন, বোঝাতে চেষ্টা করবো তারপরেও। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।